পেঁয়াজ কুচি এক এক করে আমি সব দিব। তো আপনারা আমার রান্নাটা মাছের আমি যে তরকারিটা করে নিচ্ছি, ঠিক করে নিচ্ছি, সেগুলো আগে দেখেন। কাঁচামরিচ দিয়েছি, তো আমরা একটু ঝাল বেশি খাই, যার কারণে আমি একটু মরিচটা বেশি দিই। দিয়ে দিব লবণ স্বাদ মতো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, দিব হলুদের গুঁড়ো, আর দেব একটু আদা রসুন বাটা। তো আমার কিন্তু সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে ম্যারিনেট করে দিয়ে মাখিয়ে চুখিয়ে সুন্দর করে মাছের মধ্যে যাতে মশলাটা ভালো করে ঢোকে। তো মশলাটা ভালো করে না মেশানো হলে মাছ বা বেগুনটা সাদা সাদা হয়ে থাকবে, তো ভালো লাগবে না। তো আমি এখানে যে আমার তরকারিটা কিন্তু মেশানো হয়ে গেছে, তো আমি পানি দিব না এটার মধ্যে, আর অল্প একটু পানি, এই অল্প একটু পানি দিব শুধু। আর মাছ আর বেগুনের থেকে এই সবজিগুলো, এই বেগুনের থেকে যে পানি উঠবে সেই পানিতে মাছটা তরকারিটা সুন্দর করে রান্না হবে। তো রান্না হলে আমি আবার আপনাদের দেখাবো। তো আপনারা আমার পাশে থাকবেন, আপনাদের জন্য দোয়া রইল। আর সবাই আমার ভিডিওগুলো দেখবেন। আমার রান্না কেমন হয় আমাকে জানাবেন। আমার মাছগুলো নিচে পড়ে গেছে, আমি সবগুলোর মধ্যে সুন্দর করে মশলাটা মাখিয়ে জুখিয়ে মাছের মধ্যে দেখেন সুন্দর করে মাখানো হয়ে গেছে। আর এই তরকারি দিয়ে আপনি 2-3 প্লেট যে ভাত খায় না, রুচি নাই মুখে, তার রুচি এসে পড়বো এই তরকারিটা দিয়ে যদি ভাত খান। আপনারা এইভাবে রান্না করে দেখবেন বাসায়। রান্নাটা খুবই সুন্দর হয় আর ভাত খেতে খুবই ভালো লাগে। তো আমি ভাজা মাছটা ভেজেও রান্না করেছি, আবার এমনি কষায়া রান্না করছি, এই মশলা মাখায় চুখায় এইভাবে। তো আপনারা এইভাবেই মজা লাগে বেশি, আপনারা এইভাবে করে খাবেন। তো আমি রান্না হলে তরকারিটা আবার আপনাদের দেখাবো। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আমার রান্নাগুলো সবাই দেখবেন। আর কি বলবো, বলার কিছুই নেই। আর খুবই কমন রান্না এগুলো, আপনারাও এইভাবে রান্না করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন।